আজকের সকালটা ছিল হালকা মেঘলা। রাতের বৃষ্টির পর পুরো গ্রামের বাতাসটা হয়ে উঠেছিল ঠান্ডা আর শান্ত। ধান ক্ষেতের উপর ছোট ছোট শিশির জমেছিল, আর দূর থেকে ভেসে আসছিল গরুর ঘণ্টার মিষ্টি শব্দ। আজ অনুদের খামারে গরুগুলোর গোসলের দিন। সকালে অনু আর তার মা মিলে চা আর মুড়ি ভাজি তৈরি করল। তারপর অনু, তাসিব আর তৌহিদ সকালের খাবার নিয়ে রওনা দিল খামারের দিকে। ছোট্ট গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল গরুর খামারে। সেখানে গিয়ে তারা দেখল কাশিম চাচা বড় বড় বালতিতে পানি ভরছেন, আর অনুর বাবা গরুগুলোকে একে একে বাইরে আনছেন। প্রথমে লাল বাদশাকে গোসল করানো শুরু হলো। পানি পড়তেই বড় লাল গরুটার গা রোদের আলোয় চকচক করতে লাগলো। এরপর কালো সুলতান হঠাৎ মাথা নেড়ে সবাইকে পানি ছিটিয়ে দিল। এটা দেখে তাসিব আর তৌহিদ হেসে উঠল। সাদা নূর খুব শান্তভাবে দাঁড়িয়েছিল। অনু আলতো করে তার গায়ে ব্রাশ করতে লাগলো, আর চঞ্চল রাজা তো একদম স্থির হয়ে দাঁড়াতেই চাইছিল না। এদিকে ছোট্ট মিনু দূরে ঘরের ওপর বসে সবকিছু মন দিয়ে দেখছিল। গোসল শেষ হলে গরুগুলোকে রোদে শুকানোর জন্য খামারের পাশে বেঁধে রাখা হলো। হালকা বাতাসে তাদের গা শুকাতে লাগলো। চারপাশে শুধু গ্রামের শান্ত পরিবেশ আর পাখির ডাক। তখন অনুর বাবা ধীরে হেসে বললেন, এই গরুগুলো শুধু বিক্রির জন্য না, অনেক ভালোবাসা দিয়েও বড় করা হয়েছে। কথাটা শুনে অনু চুপচাপ গরুগুলোর দিকে তাকিয়ে রইল। ঠিক তখন তৌহিদ একটা কলা পাতা এনে চঞ্চল রাজাকে খাওয়াতে গেল, আর দুষ্ট গরুটাও খুশি হয়ে তৌহিদের হাত চেটে দিল। এটা দেখে সবাই আবার হাসতে শুরু করলো। ধীরে ধীরে সকালের রোদ আরও উজ্জ্বল হয়ে উঠল, আর গ্রামের সেই ছোট্ট খামারটা ভরে উঠল ভালোবাসা, শান্তি আর ঈদের আগমনের আনন্দে।